আসাম মডেলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ঠেকাতে কাজ করবে নতুন সরকার। গুয়াহাটিতে দ্বিতীয় মেয়াদে আসামের মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু সরকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, একটু জানাবেন সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে বিএসএফ ভূমি অধিগ্রহণ শুরু করেছে কিনা, এবং এ নিয়ে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকার মানুষ কিংবা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতিক্রিয়া কি? এছাড়া আরেকটু যদি জানতে চাই যে অনুপ্রবেশ ছাড়া অন্য কোনো ইস্যুতেও শুভেন্দু অধিকারী কথা বলেছেন কিনা। দেখুন, আপনি জানেন যে গতকাল যখন কেন্দ্রীয় এই যে ক্যাবিনেট যে বৈঠকটি হয়, সেই বৈঠকে কিন্তু শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তিনি 6টি সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং তার মধ্যে অন্যতম এবং প্রথম যে সিদ্ধান্তটি তিনি ঘোষণা করেছিলেন সেটি হচ্ছে যে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের যে সীমান্ত, অরক্ষিত সীমান্ত রয়েছে, সেখানে কাঁটাতার বেড়া দেওয়া। আপনি জানেন যে এই কাঁটাতার যে বেড়া দেওয়া, সেই বেড়া দেওয়ার কাজটি কিন্তু এর আগেও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাজ্যে এসেছিলেন এবং নির্বাচনী প্রচারে যখন এসেছিলেন, তখন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে কেন্দ্রের যারা নেতা আছে তারা এবং বিজেপির যারা নেতৃত্ব আছে রাজ্য স্তরের, তারা কিন্তু প্রত্যেকেই বলেছিলেন যে রাজ্যে যদি তারা ক্ষমতায় আসে তবে কিন্তু এই যে অরক্ষিত সীমান্ত, সেই সীমান্তর কাঁটাতার দেওয়া হবে। এবং আপনি জানেন যে পশ্চিমবঙ্গের সাথে এই বাংলাদেশের সীমান্ত প্রায় 2200 কিলোমিটারের কিছুটা বেশি রয়েছে, এবং তার মধ্যে প্রায় 550 কিলোমিটার অরক্ষিত সীমান্ত রয়েছে বলে আমাদের কাছে খবর আছে। এবং এই যে অরক্ষিত সীমান্ত, সেটা দিয়ে কাঁটাতার বেড়া দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। কারণ বিজেপির বারে বারে যেটি অভিযোগ যে এই অরক্ষিত সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, এবং সেই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস, এবং এই নির্বাচনে আমরা সেই ইস্যুটিকে আমরা দেখেছিলাম। এবং সেই ইস্যুটিকে খাড়া করেই কিন্তু যখনই কেন্দ্রে রাজ্যে যখন নতুন সরকার আসলো, গতকালই আমরা ঘোষণা দিল, কিন্তু এখনো পর্যন্ত সেই জমি অধিগ্রহণের যে কাজটি, সেই কাজটি কিন্তু এখনো শুরু হয়নি। কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে এইটুকুই খবর আছে, কারণ এটি একটি আইনি প্রক্রিয়া। এবং আপনি জানেন যে এটা মুখ্য সচিব এবং ভূমি দপ্তর যেই সচিব আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে 45 দিনের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে, এবং বিএসএফ যতটুকু জমি লাগছে, বিএসএফ এর ঠিক ততটুকু জমি যেন বিএসএফ এর হাতে দেওয়া হয়। এখন প্রথম কথা কাজ হলো যে সেই জমিটা কোথায় দেওয়া যায়, সেই জমিটা প্রথমে চিহ্নিত করতে হবে, এবং তারপরে সেটি কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে বা রাজ্য সরকারের অধীনে রয়েছে কিনা, বা কোনো ব্যক্তির জমি রয়েছে কিনা, সেগুলো সব আগে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে তারপরে কিন্তু বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। সুতরাং আগে চিহ্নিতকরণের কাজ হবে, আগে জরিপের কাজ হবে। সেগুলো খাতায় কলমে আগে মুখ্য সচিব এবং ভূমি দপ্তর তারা কিন্তু দেখে নিতে চাইছেন যে তারপরে জরিপের কাজ হবে, এবং তারপরে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। কিন্তু আজকে আমরা দেখেছি যে গতকাল যেরকম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা ঘোষণা দিয়েছিলেন, আজকেও ঠিক একই বক্তব্য রেখেছেন। আপনি জানেন যে আজকে অসমের যে নতুন মুখ্যমন্ত্রী, সেই নতুন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যখন শুভেন্দু অধিকারী গিয়েছিলেন গুয়াহাটিতে, তিনি যখন কলকাতা থেকে গুয়াহাটিতে বিমানবন্দরে নামেন, সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে প্রথমেই বলেন যে এই হিমন্ত বিশ্ব শর্মা হচ্ছে তার বড় ভাই, এবং তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এবং তিনি যেভাবে আসামের সাথে বাংলাদেশের যে সীমান্ত যেরকম সুরক্ষিত করেছেন, যেভাবে অনুপ্রবেশ ঠেকিয়েছেন, ঠিক সেই মডেলটাকেই কিন্তু আমরা অনুসরণ করব, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার অনুসরণ করবে। এবং তারপরে তিনি বলেছেন যে যেভাবে ওখানে কাঁটাতার বেড়া দেওয়া হয়েছিল এবং ত্রিপুরা এবং আসামে, ঠিক সেভাবেই কিন্তু পশ্চিমবঙ্গের শুরু হবে। এবং ইতিমধ্যে আমরা গতকাল ঘোষণা দিয়ে দিয়েছি, এই শব্দগুলি ব্যবহার করেন। এবং আপনি জানেন যে 2025 সালে যখন আমি দেখেছি যে 2024 সালে যখন এই সাবেক যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরকার যখন চলে যায়, তখন ভারতের সাথে বাংলাদেশের একটা সম্পর্কে শীতলতা আসে। এবং গত বছর আমরা দেখেছিলাম যে সীমান্ত এলাকায় বিজেপি এবং বিএসএফ এর মধ্যে একটা এই সীমান্ত নিয়ে কিন্তু একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং সেই সময় আমরা দেখেছিলাম যে মালদহে ছুটে গিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা, এখন যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই সময় কিন্তু মালদায় ছুটে গিয়ে সেখানে আশ্বাস দিয়েছিলেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে তবে কিন্তু কাঁটাতার দেওয়া হবে। এরকম পরিস্থিতিতে গতকাল ঘোষণা, এবং আজকেও ঠিক একই মন্তব্য করেছেন। এবং আরেকটি কথা বলে দিই যে বিজেপির এই যে নতুন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই গতকাল যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণা দেওয়ার পরে কিন্তু মালদায় আমরা দেখেছি যে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু খুব উৎফুল্ল প্রকাশ করেছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের যেটি বক্তব্য সেটি হচ্ছে যে গত কয়েক বছর ধরে মমতা ব্যানার্জির সরকার তারা জমি দেয়নি, ফলে সেখানে কাঁটাতার হয়নি, এবং কাঁটাতার না হওয়ার ফলে তাদের যেটি অভিযোগ, যেটি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, নাশকতা ঘটেছে। সুতরাং এখন যদি কাঁটাতার নির্মাণ হয় তাহলে সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে, এরকম একটি মন্তব্য তারা কিন্তু গ্রামবাসীরা জানিয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী দীপক দেবনাথ।